বারো আউলিয়ার দরবার বাকেরগঞ্জ। আজ থেকে প্রায় 500 বছর আগে এই নির্জন স্থানে কে বা কারা এসেছিল। 12 জন মানুষ দল বেঁধে তারা এখানে এসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছিলেন এই পবিত্র মাটিতে। সেখানে কয়েকদিন ধ্যানমগ্ন থাকার পরে ভারত থেকে সম্রাট আওরঙ্গজেব সেই খবর পেয়ে তাদের জন্য কাপড়, ঘোড়া, খাবার এবং নগদ অর্থ পাঠিয়ে দেয়, কিন্তু তারা তা গ্রহণ করেননি। এতে নবাব রাগান্বিত হয়ে গেলে রাতের আধারে এখান থেকে 12 জন আউলিয়া নিরুদ্দেশ হয়ে যান। কিন্তু তারা কোথায় কিভাবে নিরুদ্দেশ হয়ে গেছেন সে তথ্য আজও অজানা রয়ে গেছে। পরবর্তীতে নবাব এখানে একটি দালান বা দরগা বা মাঝার নির্মাণ করে দেন, যেটি আজও দাঁড়িয়ে আছে ক্ষয়ে যাওয়া ইটের পাঁজরে, সেই ইতিহাসের সাক্ষী ধারণ করে। আর পাশে তারা এই পাশে একটি পুকুর খনন করে দেন এবং পাশে রয়েছে একটি মসজিদ। এবং এখানে সবচেয়ে রহস্যময় একটি বিষয় হচ্ছে যে এখানে একটি পাথর রয়েছে। এই পাথরটি অনেকে ধারণা করে থাকে যে শিবলিঙ্গের প্রতীক, যার কারণে হিন্দুরা এখানে এসে বিভিন্ন সময় এখানে সিঁদুর দিয়ে, তৈল দিয়ে, সুপারি, পান দিয়ে তাদের বিশ্বাস অনুযায়ী তারা এখানে পূজা করে থাকে। আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পাশেই দরবারে কিন্তু মানুষ এসে, মুসলমান ধর্মের মানুষ এসে তাদের বিশ্বাস অনুযায়ী তারা তাদের প্রার্থনা করে থাকে বা তাদের মনের আশা পূরণের জন্য এখানে বিভিন্ন রকমের মানত করে থাকে। আর এই দরবারের পাশে একটি রহস্যময় পুকুর রয়েছে, যে পুকুরটিকে দুধের পুকুর বলা হয়। দুধের পুকুর বলার কারণ হচ্ছে এই দরবারের ভিতরে একটি সুড়ঙ্গ পথ ছিল। এই সুড়ঙ্গ পথে নাকি সেই 12 জন আউলিয়া তারা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। সেই সুড়ঙ্গ পথটি দিয়ে দুধ ঢেলে দিলে এই পাশে যে একটি পুকুর রয়েছে, এই পুকুরে এসে সেই দুধ পড়তো বা সেই দুধ এখানে এসে পড়তো। তো ছিদ্রটি অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে এখন আর কেউ দুধ ঢালে না। এছাড়াও আপনার এই যে পাকুর গাছটি, এই পাকুর গাছটি কিন্তু অনেক রহস্যের জন্ম দিয়েছে, যেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন বন্য জীবজন্তু, এমনকি সাপ দান বাক্সের উপরে পড়ার মতো ঘটনা ঘটেছে। সেটা অলৌকিক হোক আর প্রাকৃতিকভাবেই হোক, সেটা আসলে মানুষ তার বিশ্বাস অনুযায়ী একজন এক এক রকম করে থাকে। যাই হোক, আমরা একটু দরবারের পিছনের দিকে আপনাদেরকে দেখাই। পিছনের দিকটা কিন্তু আরও সৌন্দর্য ভরপুর। এখানে দেখুন পাকুর গাছটি কিভাবে এই গাছটিকে জড়িয়ে রেখেছে, একটু দেখুন। মানে এক প্রকৃতির এক অপর সৌন্দর্য, যা না দেখলেই নয়। পাকুর গাছটি, সম্পূর্ণ গাছটি আপনার কিন্তু এখানে তাকে অদ্ভুতভাবে জড়িয়ে রেখেছে। যাই হোক দর্শক, আজকের এখানেই বিদায় নেব। আর আমাদের নিয়মিত দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের যে রূপসী টিভির ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ভিজিট করবেন www.rupushi.tv অথবা rupushitv.com। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এবং আমাদের নিজস্ব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সহ আমাদের বেশ কয়েকটি মাল্টি মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আমাদের কন্টেন্টগুলো প্রকাশ করা হয়ে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি পলাশ। আল্লাহ হাফেজ।